বন্ধুগণ, ভ্রমণ প্যাশনের তরফ থেকে এবার আমি দেবডিগড়ের 3টে পার্টে ভ্রমণ কাহিনী শোনাব। প্রথমে আমরা হাওড়া স্টেশন থেকে রাত্রি 10টা 20-তে সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরলাম। ট্রেনটিতে করে আমরা সম্বলপুর স্টেশনে নামলাম, যেখানে আগে থেকে রিসর্টে বলে রাখা গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই গাড়ি করে আমরা দেবডিগড় নেচার ক্যাম্পের দিকে রওনা দিলাম। এই আমরা যাচ্ছি নেচার ক্যাম্পের থেকে প্রায় 10 কিলোমিটার আগে থেকেই এই রকম ড্যামে, হীরাকুদ ড্যামের রাস্তা। এই ড্যামের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ডান দিকে মহানদী, ভীষণ ভালো দৃশ্য। জায়গাটা যে এতটা ভালো হবে যখন বুকিং করেছিলাম তখন বুঝতে পারিনি। এই পর্বে আমি আপনাদের বুকিং কিভাবে করবেন, কীরকম কি কটেজের ভাড়া, এই সবগুলো আমি জানাবো না। আমি আপনাদের শেষের পর্বে, 3য় পর্বে জানাবো। এটা আমার প্রথম পর্ব। এটাতে শুধু একটু দেবডিগড় নেচার ক্যাম্পটাকে সামান্য একটু ছুঁয়ে যাব, দেখিয়ে দেব। আমরা এই জুলাই মাসে 9 তারিখ এখানে এসেছি। বর্ষাকাল, কিন্তু বৃষ্টি ছিল না। এটা আমাদের কপাল ভালো। একটু মেঘলা মেঘলা, খুব সুন্দর আবহাওয়া। এখন হীরাকুদ ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। এই আমরা নেচার ক্যাম্পে পৌঁছেছি। ওরা আমাদের ওয়েলকাম করলো ব্যাটারি গাড়িতে। গাড়ি থেকে ওরাই মাল নামিয়ে ব্যাটারি গাড়িতে সব চাপিয়ে আমাদের নিয়ে যাচ্ছে যে নেচার ক্যাম্পের ভেতরে, যেখানে আমাদের কটেজ। এদের ব্যবস্থাপনা খুবই সুন্দর। ওই সামনে আমাদের, এইটা হলো গিয়ে বাইসন ব্লক। এই ব্লকেই আমাদের ফার্স্ট ফ্লোরের 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর রুম বুক করা আছে। প্রতিটি রুমের সামনে আপনার একটু টেরাস করা রয়েছে, বেতের চেয়ার টেবিল রয়েছে। আবার রুমের পেছনের দিকে সেখানেও বেতের চেয়ার টেবিল সব কিছু রয়েছে। সবকটাই এসি রুম। আমাদের সৌভাগ্য হয়নি, কিন্তু এপ্রিল মে মাসে এই সব রুমের, এটা বাইসন নামটা এই জন্য হচ্ছে, এই রুমের পেছনেই বাইসন জল খেতে আসে। এই দেখুন রাজহাঁস, ওই নেচার ক্যাম্পে ওরাই পুষে রেখেছে রাজহাঁস। আজকে বিকেলে আর কোথাও বেরোচ্ছি না, আমরা যাচ্ছি বোটিংয়ে। এটা ওদের রুমের ভাড়ার সাথে প্যাকেজে দেওয়া রয়েছে 1/2 ঘন্টার বোটিং, যাতে করে ওরা মহানদীতে ঘোরাবে এবং হীরাকুদ ড্যামটাও দেখাবে। এই বোটিং পয়েন্ট। আরও কিছু ট্যুরিস্ট আসছেন বোটে উঠবেন বলে। এবার আমরা সকলে বোটে উঠছি। ওরা লাইফ জ্যাকেট দিয়ে দেয়।
সবাই যাতে পড়ে নেয়। ডলফিন আছে। বোটে করে আমরা মহানদীর ভ্রমণে বেরিয়েছি। এটা ওদের প্যাকেজের মধ্যে 8 ঘন্টা ঘোরাবে পুরো মহানদী। ওই দূরে দেখা যাচ্ছে হীরাকুদ ড্যাম। আমি প্রতিটি জিনিস সাবজেক্ট হিসেবে লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। অনেক কিছু হয়তো বলতে গিয়ে ছেড়ে যেতে পারে। এটা যেমন ব্যাট আইল্যান্ড ছিল, আমরা অবশ্য ওইখানে ওটার আলাদা প্যাকেজ, ওটাতে যাইনি। সন্ধে হয়ে এসছে। ওই দূরে দেখা যাচ্ছে আমরা যে ব্লকে, বাইশান ব্লক, সেটাই মহানদী থেকে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে। ওই যে ব্লকে উঠেছি আমরা, বাইশান ব্লক, সেই ব্লকটা দেখা যাচ্ছে। এটা আরেকটু কাছে নিয়ে দেখাবো আপনাদের। এই যে বাইশান ব্লক, যেটা প্রথমে আপনারা দেখেছিলেন, ব্যাটারি কারে করে নেমেছিলাম, সেই বাইশান ব্লক। ডিনার করতে এসেছি ওদের ডাইনিং হলে। বুফে সিস্টেম, বেশ কিছু আইটেমই করে, খাওয়া দাওয়া খারাপ না, বেশ ভালোই, অনেক রকম আইটেম করে। তবে রাতে চিকেন আর দিনের বেলা মাছ থাকে, আর বাকি আপনার তরকারি, ভাজা, ডাল, আবার মিষ্টির মধ্যে পায়েস থাকে। এবার দেখুন আপনারা, দূরে রাত্রেবেলা ডাইনিং হল থেকে দেখা যাচ্ছে মেন যেটা হীরাকুদ ড্যামে লাইটিং দিয়ে। এইটা হলো হীরাকুদ ড্যাম।